সম্মানিত ভাইয়ের আমার, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে মানুষের রূপ ধরে পাঠায়া দিলেন, জিবরাইল তুমি এই তিন ব্যক্তির কাছে যাও, গিয়ে পরীক্ষা করে দেখো তো এই তিন ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে কিনা, একটু পরীক্ষা করো। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে চলে গেলেন প্রথম ব্যক্তির কাছে, গিয়ে বললেন ভাই আপনার গায়ে তো কুষ্ঠ রোগ, সমাজে আপনাকে কেউ পছন্দ করে না, সমাজে আপনি যাইতেও পারেন না, আপনি কি আমার কাছ থেকে কোনো সাহায্য চান, কিছু চান, চাইলে আমি আপনাকে দেব। কুষ্ঠরোগী বলতেছে ভাই আমার তো গায়ে সমস্ত গা ঘা, অনেক চিকিৎসা করে ভালো হয় নাই, আমি তো সম্পদশালীও মানুষ না, টাকা পয়সাও আমার কাছে নাই, সমাজের সব লোক আমাকে ঘৃণা করে, ভাই আমার একটাই চাওয়া পাওয়া, যদি তুমি আমার গায়ের ঘা ভালো করে দিতে পারো আমি আর কিছু চাই না, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন ভাই আমার কাছে আসো। সে তার কাছে আসলো, জিবরাইল আলাইহিস সালাম তার গায়ে মাথায় হাত বুলায়া দিলেন আর ফুঁক দিয়ে বললেন যাও তোমার রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি দেখলেন সত্যি তাই, এক সেকেন্ডের মধ্যে তার শরীর একেবারে এত সুন্দর হয়ে গেছে, একেবারে সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার মানুষ রূপী জিবরাইল বললেন ভাই সম্পদ তো তোমার নাই, তুমি কি কিছু নিবা? বলে ভাই আমার তো কিছু নাই, যদি আমাকে একটা উট আপনি দেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। তাকে একটা গর্ভবতী উট দিয়ে দিলেন, বললেন ভাই উট তুমি লালন পালন করো। উট তাকে দিয়ে দিলেন। আল্লাহ পাক সে দোয়া করে দিল, এমন ভাবে দোয়া করে দিল উটের মধ্যে বরকত চলে আসলো। কয়েক বছর, 10 বছর 15 বছর পরে একেবারে উটে পরিপূর্ণ বিশাল একটা তার খামার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কয় বছর পর? 10 থেকে 15 বছর পর বিশাল একটা খামারের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তো ভাই রোগও ভালো হলো, সম্পদও আল্লাহ দিল। কি বলেন, দিল কিনা? জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে বললেন ভাই আপনার মাথায় তো টাক, আপনাকে সব মানুষ ঘৃণা করে, আপনি কি আমার কাছে চান? বলে আপনি কি দিবেন? বলে আপনি যা চাইবেন তাই দিব। বলে কোনো সম্পদ আমার দরকার নাই, প্রথমে আপনি আমাকে তাকে চুল গজায়া দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মাথায় হাত বুলাইয়া দিলেন, দেওয়ার পর তার মাথায় সুন্দর একেবারে কোঁকড়ানো চুল চলে আসলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন ভাই আপনার কোনো সম্পদের দরকার আছে নাকি? চাইলে আমি দিব। বলে আমাকে একটা গরু দেন। সম্মানিত ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম তাকে একটা গরু দান করলেন, এই গরু থেকে গাভী একটা দান করলেন। বাছুর হতে হতে 10 থেকে 15 বছরের মধ্যে বিশাল একটা খামারের মালিক সে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তির কাছে জিবরাইল আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন ভাই আপনি তো অন্ধ ব্যক্তি, আপনার কিছু দরকার আছে কি? অন্ধ ব্যক্তি বলল ভাই আমার একটাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতাম, আল্লাহ পাক যদি আমাকে চোখ দান করতেন, চোখের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আমি আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার চোখের উপরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সে চক্ষুষ্মান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ যখন হয়ে গেল বললেন ভাই আপনার কিছু দরকার আছে কি? উনি বললেন ভাই আমি তো গরিব মানুষ, আপনি যা দিবেন আমি তাই নিব। জিবরাইল আলাইহিস সালাম তাকে একটি ভরা বকরি দান করলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দোয়া করে দিল জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, কয়েক বছরের মধ্যে সে বিশাল একটা বকরির খামারের মালিক হয়ে গেল। তিনজনই ধনী হয়ে গেছে, বিশাল সম্পদের মালিক হয়ে গেছে তিনজন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 থেকে 15 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ফকিরের একটা ভেষ ধরে নিয়ে এবার জিবরাইল আলাইহিস সালামকে আবার মানুষ আকৃতি দিয়ে এই তিনজনকে পরীক্ষা করার জন্য পাঠায়া দিলেন। সর্বপ্রথম যেই ব্যক্তির গায়ে কুষ্ঠ ঘা ছিল এই ব্যক্তির কাছে গিয়ে বলল আল্লাহর বান্দা আমি একজন মুসাফির মানুষ, অভাবী মানুষ, দুঃখী মানুষ, আমার কোনো টাকা নাই পয়সা নাই, যদি তোমাকে আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছেন, তুমি যদি আমাকে একটা উট দান করো আমি প্রাণ ভরে তোমার জন্য দোয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছে ভাই উটের যে দাম, আমি তো উট আপনাকে দিতে পারবো না। উনি তো বললেন যে ভাই আপনি তো অনেক গরিব ছিলেন, আপনার গোটা গা ঘা ছিল, আপনাকে সব মানুষ ঘৃণা করতো, তা আল্লাহ পাক আপনাকে ঘাও ভালো করে দিয়েছেন, অনেক সম্পদ দান করেছেন, কোটি কোটি টাকার মালিক করেছেন, একটা উট দেন রে ভাই, আমি বিদেশি মানুষ আপনার জন্য দোয়া করবো প্রাণ খুলে। বলে ভাই এখান থেকে বিদায় হ, না হলে দারওয়ান দিয়ে বিদায় করবো। কি করবো বলেন? দারওয়ান দিয়ে বিদায় করবো। ভাই এটা কি ভালো ব্যবহার? কি বলেন ভালো ব্যবহার? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে জিবরাইল বলল ভাই যদি দারওয়ান দিয়ে বিদায় করার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি
তুমি আমাকে যে সম্পদ দিলে না, আল্লাহর শুকরিয়া আদায় করলে না। তুমি যে অবস্থায় ছিলে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে আগের অবস্থায় ফিরাইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার পর থেকে কয়েক দিনের মধ্যেই তার সমস্ত উট মরে গেল, তার গায়ে আবার গায়ে আগের অবস্থায় চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ভাই? সে অহংকার করলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো না। এরপর আমার ভাইরা দ্বিতীয় ব্যক্তির কাছে তিনি চলে গেলেন, বললেন ভাই আমি একজন মুসাফির মানুষ, আমাকে গরু থেকে কিছু দান করেন। সে বলল গরুর অনেক দাম, আপনাকে গরু দেওয়া যাবে না, তাড়াতাড়ি বিদায় হন। যদি বিদায় না হন তাহলে দারোয়ান দিয়ে আপনাকে বিদায় করে দেওয়া হবে। এই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম বললেন ভাই আপনি তো টাক মাথা ছিলেন, সম্পদ বলতে আপনার কিছুই ছিল না। আল্লাহ পাক আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, আমাকে দারোয়ান দিয়ে বিদায় দেওয়ার দরকার নাই। আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন না। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আগের অবস্থায় ফিরাইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তির সমস্ত গরু মারা গেল এবং আগের অবস্থায় তার আবার অবস্থা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি সম্পর্কে কিতাবের মধ্যে আসছে আল্লাহর এই বান্দা হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। তৃতীয় ব্যক্তিকে বললেন ভাই আমি একজন মুসাফির মানুষ, আমি বিদেশি মানুষ, আমার কোনো সম্পদ নাই। আল্লাহ পাক আপনাকে অনেক ছাগল দান করেছেন, যদি একটা ছাগল আমাকে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমার দেশে চলে যেতাম। সম্মানিত ভাইয়ের আমার, অন্ধ ব্যক্তিটা এসে বলতেছে ভাই আমি আগে অন্ধ ছিলাম, আমার কোনো সম্পদ ছিল না। আল্লাহ পাক একটা মানুষের মাধ্যমে একটা ছাগল আমাকে দান করার পরে বিশাল সম্পদের মালিক আমি হয়ে গেছি। আল্লাহ পাক চোখ আমার ভালো করে দিয়েছেন, যত সম্পদ চান সবগুলো সম্পদ আপনি নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য 100টা ছাগল আপনাকে দান করতে আমি বাধ্য আছি। সুবহানাল্লাহ। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ আব্দুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি তার ছেলে বর্ণনা করেছেন। তিনি বলেন আমার বাবা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বিশ্ব নবী তার পবিত্র জবানে বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেন ইসলামের অন্যতম খুঁটি হলো, রুকুন হলো 5টি। জোরে বলেন কয়টি? ইসলামের রুকুন হলো, খুঁটি হলো 5টি। এই প্রথম খুঁটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ এক এবং তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর নবী বলেন মুসলমান হতে গেলে সর্বপ্রথম এক আল্লাহর সাক্ষ্য দেওয়া লাগবে। আপনারা বলেন তো এক আল্লাহকে বিশ্বাস না করে পৃথিবীর কোনো মানুষ কি মুসলমান হতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে মুসলমান হওয়ার শর্ত হচ্ছে এক আল্লাহর স্বীকৃতি দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এখানে যিনারা আছেন আপনারা কি একজনও বলেন যে আমার আল্লাহ রব নয়? কি বলেন? নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা করুক আর না করুক, মুসলমানের পেট থেকে জন্ম নিলেই সে বলে আল্লাহ আমার রব। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কি বলেন? এ কথা যারা জীবনে নামাজ পড়ে না, রোজা করে না, এই ব্যক্তিকেও যদি বলা হয় তোমার রবকে, কি বলবে ভাই? আল্লাহ রব। তাহলে আমাদের মান্দা থানায় মানুষ কতটি আছে? প্রায় 3 লক্ষ। 3 লক্ষ মানুষের মধ্যে থেকে যদি বিধর্মী আমরা 20,000, 30,000, 40,000 বাদ দিয়ে দেই তাহলে প্রায় 2.5 লক্ষ মুসলমান। কি বলেন কথা ঠিক না ঠিক? 2.5 লক্ষ মুসলমান হবে না? তো 2.5 লক্ষ মুসলমানের মধ্যে প্রত্যেকটা মুসলমানকে জিজ্ঞেস করবেন তোমার রবকে, সবাই বলবে রব আমাদের, কথা বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে বলে আল্লাহ আমার রব, কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে বিশ্বাস করে বলে আল্লাহ আমার রব, আর এই রব বলার পরে এই কথার উপরে অবিচল হয়ে এক আল্লাহর উপরে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস নিয়ে অবিচল হয়ে যে ব্যক্তি টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে ফেরেশতা নাজিল হয়ে বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা ভয় করো না, চিন্তিত হও না, আল্লাহ পাক যে জান্নাতের ওয়াদা করেছেন এই জান্নাতের জন্য তোমরা আনন্দিত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রব বলার পরে এক আল্লাহ আমার রব, তিনি ছাড়া কাউকে মানি না, জানি না, তিনি আমার প্রভু, তিনি আমার স্রষ্টা, রিজিক দাতা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বলার পর যে ব্যক্তি টিকে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নাজিল ওই ব্যক্তি করে, আল্লাহর বান্দা তোমরা কোনো ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ পাক তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন এর জন্য তোমরা আনন্দিত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা এই আয়াত থেকে, এটা সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সম্মানিত ভাইরা, আমরা একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুসংবাদ দিলেন যে যারা আল্লাহকে রব বলে এই রব কথার উপরে অবিচল থাকে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয় ফেরেশতারা। কারা? আমার কথা বুঝতে পারতেছেন ভাই? তাহলে 2.5 লক্ষ মানুষ যারা এই মান্দা থানায় আছে, নামাজ পড়ুক আর না পড়ুক, সবাই আল্লাহ রব এ কথা বলবেই। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমার বুকে যদি কেউ পিস্তল ধরে, তোমার রবকে তুমি কি বলবা? আল্লাহ বলবে কিনা কোন? তাহলে বোঝা গেল যে আমাদের এই মান্দা থানায় আর কোনো মানুষ জাহান্নামী নাই। কি বলেন? জাহান্নামী আছে? তো আল্লাহ নিজেই তো বললেন যে আমাকে রব বলে অবিচল থাকলে সে হবে জান্নাতি। জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ। এখন সবাই যদি আমরা জান্নাতে যাই তাহলে আমাদের রব ঠিক, সব ঠিক। রব ঠিক, সব ঠিক। যার রব ঠিক নাই তার কিছুই ঠিক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সবাই যদি 2.5 লক্ষ মানুষ আমরা জান্নাতি হই, তাহলে বলেন তো যে আল্লাহর হুকুম যদি কেউ না মানে, আল্লাহকে রব বললে জান্নাত পাওয়া যাবে? কি বলেন? জান্নাত পাওয়া যাবে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ তো সবাইকে জান্নাতি বলে ঘোষণা করলেন, তাহলে এই মান্দা থানার মধ্যে চোর আছে না নাই? চোর আছে? আপনারা বলেন তো, চোর যদি কেউ হয়, আপনার সম্পদ চুরি করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জেনাকারী, জেনাকারী আছে না নাই? জেনা যদি কেউ করে তাহলে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এরপরে বলেন, মদখোর আছে না নাই? নেশাখোর আছে। তাহলে মান্দা থানার মধ্যে আল্লাহকে রব বলার পরও জেনাখোর আছে, চোর আছে, মদখোরও আছে, মানুষ খুন করছে, এইরকম লোক মান্দা থানার মধ্যে আছে না নাই? আছে। মানুষকে চাকরি দিবে বলে লক্ষ লক্ষ টাকা নিয়ে একেবারে নিঃস্বার্থ করে দিয়েছে, নিঃসঙ্গ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে, এইরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, এরকম লোক আছে না নাই? সুদ খায়, এরকম লোক আছে না নাই? তো আল্লাহ জি ওয়াদা করলেন আমাকে রব বললে আমি তাদেরকে জান্নাতি ঘোষণা দিলাম, ফেরেশতারা সুসংবাদ দিল, এই কথা কি ঠিক আছে ভাই? কি বলেন? এই কথা কি এগুলোর সাথে ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা আমার, তার মানে হলো যদি আপনি আল্লাহকে রব বলে মানেন আর যদি আল্লাহর দেওয়া বিধানগুলো আপনি মেনে না চলেন, তাহলে রব বলেও কোনো কাজ হবে না। আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন ওই রাস্তা দিয়ে চলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। জোরে কথা ঠিক না ঠিক? জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহকে রব বলে মানতে হবে প্রথম শর্ত। ইসলামের বুনিয়াদ কয়টি বললাম? 5টি। 5টির মধ্যে 1 নাম্বারকে আল্লাহকে রব বলে স্বীকার করা। 2 নাম্বার, 1 নাম্বারের আরেকটা অংশ হচ্ছে ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র আপনি
আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রব বলে মানেন তাহলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর পাশাপাশি আল্লাহর প্রেরিত রাসূল মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে রাসূলের আনুগত্য করেনি, সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুধুমাত্র আল্লাহকে মেনেও জান্নাতে যাওয়া যাবে না। আপনারা প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো তো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে না ভাই? তো পরীক্ষা হয় 60 মার্কের লিখিত, 40 মার্কের প্র্যাকটিক্যাল। কোনো ছাত্র যদি মনে করে যে না আমি লিখিত পরীক্ষা দিয়েছি 60 মার্কের, প্র্যাকটিক্যালে অংশগ্রহণ করব না, আপনারা বলেন তো ভাই এই ছেলে পাস করবে না ফেল করবে? কেন ফেল করবে? কেন? পরীক্ষা তো দিয়েছে, কিন্তু দিয়েছে অর্ধেক। অর্ধেক দেওয়ার কারণে এই পরীক্ষা দিয়েও তার রেজাল্ট আসবে না, সে কি করবে? ফেল করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহকে মেনে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি বলে দিন, যদি কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহর সান্নিধ্য পেতে চায়, ক্ষমা পেতে চায়, জান্নাত পেতে চায়, তাহলে আপনাকে মানার পর আমার নবী অর্থাৎ আপনার আনুগত্য করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন আল্লাহকে মানলেন, রাসূলকে যদি না মানেন, বলেন তো ভাই জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন জান্নাতে যাওয়া যাবে? যাবে না। এই জন্য আল্লাহকেও মানতে হবে, সাথে সাথে জীবনের সব স্থানে রাসূলকে মানতে হবে। আমি যদি রাসূলের আদর্শ কোনো কোনো জায়গাতে মানি, কোনো কোনো জায়গাতে যদি ছেড়ে দেই, তাহলে কি আমি জান্নাতে যাইতে পারবো? কি বলেন, যাইতে পারবো? তাহলে সব জায়গাতে মেনে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যদি আমরা কিছু কিছু জায়গাতে মানি, তাহলে উদাহরণটা কেমন হবে? এক লোকের 5টা ছেলে। কয়টা ছেলে ভাই? কান লাগান, 5টা ছেলে। 4টা ছেলে মোটামুটি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সব কিছু করে, কিন্তু একটা ছেলে ছোট, যেটা সেটা শয়তানের হেডকোয়ার্টার। আমার দিকে একটু কান লাগান, শয়তানের হেডকোয়ার্টার। এই ব্যক্তি আবার হচ্ছে মসজিদের সভাপতি। এখন মসজিদের সভাপতির ছোট ছেলে যদি নামাজ না পড়ে, বলেন তো ভাই মসজিদে গেলে কথা শোনা লাগবে না? তো এই ছেলেকে খাটের সাথে 3-4 দিন বাঁধে রাখছে, রাখার পরে তাকে নামাজে 1 ওয়াক্ত আনা যায় নাই। সকালবেলা যা বাপ ডাকলে বাপেক মাইবার উঠে। কি বলেন, এরকম ছেলেবেলে আছে না নাই? এখন ছেলে ইয়াং হয়ে গেছে, বুড়ো বাপ, ওক জ্যাকেট টাইনা তুলতে পারবে? শত চেষ্টা করে টাইনা তুলতে পারে নাই, বাপকে অপমান সমান করে চড় মারতে যায়, বিভিন্ন জায়গাতে ঘরের মধ্যে অপমান হওয়ার পরে এইবার এই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি তো আর আমার ছেলের সাথে পারলাম না, আমার ছেলেকে হেদায়েত করলে তুমিই করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। বিচার দিয়েছে কার কাছে? কান লাগান, কার কাছে? এখন অনেক দিন যাওয়ার পরে শত চেষ্টা করেও যখন পারেনি, ফজরের নামাজের পরে চাচা একদিন মসজিদের মধ্যে বসে থেকে তাসবিহ পড়তেছে। এখন জিকির আজকার করতেছে, কিছুক্ষণ পরে দেখাতে মসজিদের মধ্যে আর কেউ নাই, মসজিদের গেটটা একটু খুলে ওই ছেলে ঢুকতেছে। কোন ছেলে ভাই? কোন ছেলে? ওই যে বাইন্দা থুইছিল, যেটা জীবনে নামাজ কালাম পড়ে না, যে ছেলে ঢুকতেছে। ঢোকার পরে এখন ওর আব্বার কাছে ওজু টুজু করে যায়, বলছে আব্বা তসবিহটা একটু দেন। বাপ মনে করলো যাক আমার ডাক মনে হয় আল্লাহ পাক শুনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে শুনছে? আল্লাহ পাক শুনছে। এখন এই ছেলেকে বলতেছে, বাবা আব্বা একটু তসবিহটা দেন তো। তসবিহ নিয়ে এখন এই জিকির করতেছে যে আমি আব্বাকে মানি, আব্বাকে মানি, আব্বাকে মানি, আব্বাকে মানি। বাপকে সামনে বসায় তসবিহ নিয়ে জিকির করতেছে। 100 বার মানছে। কতবার? সরে কোন কতবার? 100 বার মানার পরে এখন বাপের চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ আমার এমন একটা ছেলে আল্লাহ তুমি হেদায়েত দিয়েছো, এমন একটা ছেলে হয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। বাপকে যেভাবে মানতেছে, আল্লাহ আরো আগে যদি মানতো 5 ওয়াক্ত নামাজ আমার ছেলে পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাপ বলতেছে, বেটা রে আমাকে খুব মানতেছিস, তো এক কাজ করবা, এই শীতের দিন আমি তো বরাবর এই জমির ঘাসটা তুলি, তো দয়া করে যখন এতবার তুই আমাকে মানতেছিস, জমির ঘাসটা যে একটু তুলে, বা তুই বুঝিস তো শীতের মধ্যে বাপের ঘাস তোলা কত কঠিন। তখন আব্বা বলছে, আব্বা তসবিহটা দেন। তসবিহ নিয়ে আবার 50 বার মানছে। কতবার? আবার বলছে, আব্বা আপনাকে মানি, আব্বা আপনাকে মানি, আব্বা আপনাকে মানি। তো বাপে বলতেছে, বেটা রে এত মানার দরকার নাই, আমি যা বলতেছি শীতের মধ্যে বরাবর ঘাসটা আমি তুলি, তুই যা একটু তুলে আয়। সম্মানিত ভাইয়েরা আমার, তসবিহটা রেখে দিয়া
5 নম্বর ছেলে এবার বলতেছে, আব্বা তসবিহ দিয়ে 150 বার আপনার নামে জিকির করলাম, মানি বললাম, কিন্তু ঘাস তুলা যদি মানন লাগে তাহলে তো আপনাকে মানি। কথা বলেন, মানি না। আপনারা বলেন তো, তসবিহ দিয়ে 150 বার বাপের নামে জিকির করে মানাও কি মানা হয়েছে? কথা বলেন, ভালো করে, কোনো চাপ নাই, সত্যি করে মন থেকে বলেন, এটা কি বাপকে মানা হয়েছে? সম্মানিত ভাইয়েরা আমার, বাপকে তখনই মানা হতো তসবিহ নিয়া জিকির করুক আর না করুক, বাপে যে হুকুম করছে, ও যদি কোদাল কাঁচি নিয়ে ঘাস তোলার জন্য চলে যেত তাহলে কিন্তু প্রকৃত বাপকে মানা হয়ে যেত। জরবানের কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে চাই, নবীকে আমরা নামাজের মধ্যে মানি, জিকিরের মধ্যে মানি, নবীকে আমরা তাসবির মধ্যে মানি, রোজার ইফতারের সময় মানি, কিন্তু যেগুলো সুন্নত কঠিন করছে, রাসূল জিহাদের ময়দানে গেছে, রাষ্ট্র পরিচালনা করেছে 10 বছর। কত বছর? 10 বছর রাসূল রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক ছিলেন। এ কথা বলতে গেলেই কিন্তু আমরা মনে করি ওটা রাজনীতি, ওটা মানার দরকার নাই। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তসবিহ দিয়ে মেনে যেমন বাপকে মানা হলো না, আপনারা সাক্ষ্য দিলেন, আল্লাহর কসম করে বলে, রাসূলের শুধু তসবিহ মানবেন, রাসূলের শুধু জিকির মানবেন, রাসূলের শুধু নামাজ মানবেন, বাকি জীবন 10 বছর রাষ্ট্র পরিচালনা আমার রাসূল করেছেন। সফল একজন রাষ্ট্রনায়ক ছিলেন বিশ্বনবী, সফল যোদ্ধা ছিলেন, সফল স্বামী ছিলেন, সফল যোদ্ধা ছিলেন, সফল শাসক ছিলেন, সফল তিনি সমরবিদ ছিলেন, সফল তিনি ইমাম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামতি করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইমাম একজন, রাষ্ট্রপ্রধান আর একজন। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? যিনি ইমামতি করেন তিনি কিন্তু রাষ্ট্র চালান না, যিনি রাষ্ট্র চালান তিনি কিন্তু ইমামতি করেন না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করে প্রত্যেকটা সাহাবী এবং খলিফা রাষ্ট্রেরও প্রধান ছিলেন, মসজিদেরও প্রধান ছিলেন। জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? আমাদের দেশে 200 বছর আগে ইমাম আর রাষ্ট্রপতি আলাদা করে দিয়েছে ব্রিটিশ। কেন দিয়েছে জানেন? এই দেওয়ার কারণ হলো, যিনি রাষ্ট্রপ্রধান থাকেন উনি যদি ইমামতি করেন তাহলে মাইরা ধরে খাওয়া যাবে। কি বলেন, যাবে? এখানকার রাষ্ট্রপতি যদি ইমাম সাহেব হতেন, উনি যদি গম মারা খাতেন এই বোর্ডের, বলেন তো ভাই, প্রত্যেক পরের শুক্রবার ওর পাশে কেউ নামাজ পড়তো? পড়তো না। এই জন্য ব্রিটিশ দেখলো, যদি রাষ্ট্রের দায়িত্ব একজনকে দেওয়া হয়, ইমামতির দায়িত্ব আর একজনকে দেওয়া হয়, মসজিদ থেকে রাষ্ট্রের নীতি আর আইন বের করার কোনো দরকার নাই। ইমামেরা থাকবে মসজিদে, এরা রাষ্ট্রের কোনো দায়িত্ব নেবে না। যত মারা খাওয়ার দরকার, সুদ খাওয়ার দরকার, যত জেনার আইন, সুদের আইন সব চালু করার দরকার, রাষ্ট্রে তারা চালাবে। মৌলবীদের কোনো ওখানে হাত থাকবে না, তাহলে আমাদের সুবিধা মতো চলবে। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? রাষ্ট্র চালিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন দেখেন। একদিন তিনি খুতবা দিতে উঠেছেন। খুতবা দিতে যখন শুরু করেছেন, সাধারণ একজন মুসল্লি বলতেছে, হুজুর খুতবা বন্ধ করেন। রাষ্ট্রপ্রধান যিনি 12 লক্ষ বর্গ কিলোমিটারের রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর যিনি শাসক, সাধারণ একজন মুসল্লি বলতেছে, হুজুর আপনি বক্তব্য বন্ধ করেন, খুতবা বন্ধ করেন, আমার প্রশ্নেরও আগে উত্তর দেন, তারপর দ্বিতীয় আয়াত পড়েন। ওমর চমকে গেলেন, সাহাবীরাও চমকে গেলেন। এই লোকটা বলতেছে, হুজুর গতদিনে এই পাঞ্জাবির সিট আপনার রাষ্ট্রে থেকে বিতরণ হয়েছে, আমিও যা পেয়েছি আপনিও তা পেয়েছেন। আমার পাঞ্জাবির সিট দিয়ে আমার একটা পাঞ্জাবি ভালো মতো হয় নাই, কিন্তু আপনার জুব্বা পায়ের ঘোঁটা পর্যন্ত কেমন করে হলো? এই কথার উত্তর দেওয়ার আগে আপনি আর খুতবা দ্বিতীয় লাইন পড়তে পারবেন না। সুবহানাল্লাহ। আপনারা বলেন, এইরকম যদি শাসক জবাবদিহিতামূলক থাকতো তাহলে বাংলাদেশে দুর্নীতি হতে পারতো? জলে পারেন, পারতো না। হযরত ওমর বললেন, ভাই আল্লাহর কসম করে বলি, তোমাকেও যেটুকু সিট দেওয়া হয়েছে আমাকেও সেটুকু সিট দেওয়া হয়েছে। আমার ছেলে আব্দুল্লাহ তার ভাগের সিটটা আমাকে দিয়ে দিয়েছে, দুইটা মিলিয়ে আমার পাঞ্জাবি হয়েছে। তোমার যেমন সিট দিয়ে পাঞ্জাবি হয় নাই, আল্লাহর কসম আমার সিট দিয়েও আমার গায়ের পাঞ্জাবি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শাসক ছিলেন তিনারা, কিভাবে শাসন করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। ঠিক এমন সময় একদিন বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী পায়েস রান্না করছে।
কি রান্না করছে ভাই? পায়েস রান্না করছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন যে এই তুমি পায়েস পাইলে কোথায়? কয় জি আপনি যে আপনার জন্য যে চিনি প্রত্যেকদিন বরাদ্দ দেয় প্রতি সপ্তাহে, ওখান থেকে একটু করে চিনি সরা রাখছি, এই 1 মাস যাবত 1 সের চিনি জড়ো করে এইটা বাচ্চাদের জন্য আমি পায়েস রান্না করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এই রিলিফগুলো বেটে দেন, এই লোককে ডেকে বললেন এই শোনো, আগামী সপ্তাহ থেকে যে চিনি বিতরণ হবে এই চিনির মধ্যে থেকে একটু করে চিনি কম দিয়ে দিবা, কারণ যে পরিমাণ চিনি তুমি দাও এই পরিমাণ চিনির কিছু অংশ বেঁচে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা যদি আল্লাহর পাশাপাশি নবীকে না মানি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে আল্লাহ এবং নবী দুটি না মানলে ঈমান পরিপূর্ণ হবে? জোরে বলেন হবে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, আমি তোমাদের সন্তান সন্ততি পিতামাতা আত্মীয় স্বজন যত সম্পদ পৃথিবীতে আছে সব চাইতে নবী মহব্বতের বস্তু তোমাদের কাছে না হব ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমার রাসূলের চাইতে সম্মান আর পৃথিবীতে কারো আছে? এমন কি কারো নবীদের সম্মান পর্যন্ত আমার রাসূলের চাইতে কম? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আপনি যদি আল্লাহকে শুধু মানেন, নবীকে না মানেন, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, ঈমানও কবুল হবে না। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী মুসা আলাইহিস সালাম। কি নাম বলেন? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ জাতিকে নিয়ে তিনি যখন সমুদ্রের পাড়ে রওনা হয়ে গেলেন, ফেরাউন তার পিছনে ধাওয়া করলো। ফেরাউন যখন তাকে ঘিরে ফেললো, তার জাতির লোকেরা বলল, হে মুসা, আমাদের বাঁচার কোনো পথ নাই, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কলা কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার রব আছে, আমার আল্লাহ আছে, তিনি আমাদেরকে রাস্তা দেখাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন, মুমিন বিপদে পড়লে উদ্ধার করে কে? আমাদের কান লাগান, জোরে বলেন, বিপদে পড়লে উদ্ধার করে কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীকে না মানলে, শুধুমাত্র আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে না। তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হয়ে চলে গেলেন, পিছন দিক থেকে ফেরাউন তার জাতির সৈন্যবাহিনীদেরকে নিয়ে নামলেন। ওই টানেল তৈরি হয়েছে, রাস্তা তৈরি হয়েছে লোহিত সাগরের মধ্যে, তার মধ্যে নেমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সাগর তুমি কি করো? আমার নবী মুসা আলাইহিস সালামকে পার করার জন্য রাস্তা করে দিয়েছি, ফেরাউনের জন্য তুমি রাস্তা সংকীর্ণ করে দাও। সঙ্গে 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 এই পানি যখন বন্ধ হয়ে গেল, সবগুলো ফেরাউনের সৈন্য যখন মারা গেল, ফেরাউন ডুবতেছে আর ভাসতেছে, ডুবতেছে আর ভাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন তখন কি বলেছিল? ডুবার সময়, ভাসার সময় তার জীবন এখনো যায় নাই। কি বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তিনি বললেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন পানির মধ্যে ডুবতেছে আর ভাসতেছে, ভাসতে ভাসতে আমি আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাহ, আমি এই মুহূর্তে তোমার উপর ঈমান আনলাম। কোন মুহূর্তে? ওই যে পানির মধ্যে ডুবতে ডুবতে বলছে, আল্লাহ এই মুহূর্তে আমি তোমার উপর ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কত মিষ্টি কথা, বিপদে পড়ে। এরপর বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে বারবার বলতেছে, আল্লাহ তোমার প্রতি আমি ঈমান আনলাম, আর তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরও সুবহানা ডুবানা বন্ধ হয় না, বন্ধ হচ্ছে না। তখন তিনি আল্লাহকে আর একটু বোঝাচ্ছেন, আল্লাহ আমি কিন্তু আমানাত বিহি বানু ইসরাইল, আল্লাহ আমি কিন্তু সেই আল্লাহর উপর ঈমান আনছি যেই আল্লাহর উপরে মুসা এবং তার জাতির লোকেরা ঈমান আনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে বোঝাচ্ছে ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বলতেছে, আনা মিনাল মুসলিমিন,
রাব্বুল আলামিন আমি তো মুসলমান হয়ে গেলাম, তোমাকে স্বীকার করে নিয়েছি, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ, আরে বেটা তুই কিসের মুসলমান, তুই তো সন্ত্রাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে ঈমান আনলো, ঈমান কবুল হলো না কেন বলতে পারবেন কি? কবুল হলো না কেন বলতে পারবেন কি? কবুল হলো না এই কারণে যে ঈমান সে আনছে আল্লাহর উপরে, কিন্তু নবী মুসা আলাইহিস সালামকে সে মেনে নেয় নাই। তাহলে বোঝা গেল আল্লাহকে যদি কেউ মানে আর যদি নবীকে না মানে, তাহলে শত চেষ্টা করেও আল্লাহর উপরে ঈমান কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, আমার নবীর মর্যাদা সব চাইতে বেশি। কুরআনুল কারীমের মধ্যে যতগুলো নবী পৃথিবীতে আসছে, সব নবীর নাম ধরে আল্লাহ পাক ডাকছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া 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 ইব্রাহিম, ইয়া ইসমাইল, ইয়া ইদ্রিস। সব নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আমার বিশ্ব নবীর নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন একবারও ডাকেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নবীকে ডাকার প্রয়োজন হয়েছে সেখানে বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, তাহা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার রাসূলের সমানে মর্যাদা তামাম কোন পৃথিবীর রাসূলেরও হবে, নবীরও হবে না। আল্লাহর হাবিব মিরাজের রাত্রে চলে গেলেন। মিরাজের রাত্রে গিয়ে দেখেন ইদ্রিস আলাইহিস সালাম তো অনেক আগে জান্নাতে চলে গেছেন, কিন্তু জান্নাতের গেটের বাইরে বাইরে তিনি ঘুরতেছেন। ইদ্রিসকে নবী সালাম দিলেন, বললেন ভাই ইদ্রিস, তুমি তো অনেক আগেই জান্নাতে চলে এসেছো, জান্নাতের বাইরে কেন দাঁড়িয়ে আছো, বারান্দায় কেন? বলল আল্লাহর নবী, আমি কি কমবার চেষ্টা করেছি জান্নাতের মধ্যে ঢোকার জন্য, কিন্তু যতবার গিয়ে কোনো দরজায় নক করেছি ততবারই আমাকে বলা হয়েছে বিশ্ব নবীর আগে তামাম সৃষ্টি জগতের কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলের সম্মান সবচাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ, আবারও বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, নবীর কি বলে আল্লাহর সাথে বিরোধিতা করলে আল্লাহ ইচ্ছে করলে তাকে মাফ করে দিয়েছেন, কান লাগান। কিন্তু রাসূলের সাথে যারা বিরোধিতা করেছেন, নবীর সাথে যারা বেয়াদবি করেছেন, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে এত বড় জুলুম তার উপর করেছে, এক পর্যায়ে আল্লাহর দাওয়াত যখন তিনি দিয়েছিলেন, কিতাবের মধ্যে আসছে একটা তক্তার কয়েক দিকে কতগুলো শকুন বাঁধছিল, শকুন বেঁধে নিয়ে আসমানের দিকে তীর আর ধনুক নিয়ে উঠে গেছে নমরুদ। উঠে গিয়ে এইবার আসমানের দিকে তীর নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তীরের মাথায় ফেরেশতাকে দিয়ে রক্ত ভরিয়ে দিয়েছেন। রক্ত দেখে লোক জনগণকে দেখায় যে আসমানের রবকে শেষ করে দিয়েছি, আমি হলাম তামাম পৃথিবীর রব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ পাক ধৈর্য ধরে ছিলেন, তাকে কিন্তু কিছুই বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই দিন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন, আল্লাহ পাক মশা পাঠিয়ে দিয়ে ল্যাংড়া একটা মশাকে তার নাকের মধ্যে দিয়ে মস্তিষ্কে ঢুকাই দিয়ে জোতা পিটা করে ফিরাউনকে দুনিয়া থেকে বিদায় করেছে। সুবহানাল্লাহ। আপনারা একটি বিষয় লক্ষ্য করে দেখেন, তার সাথে বেয়াদবি করলে অনেক সময় ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তার রাসূলের সাথে যারাই বেয়াদবি করেছে আল্লাহ পাক তাদের এসে দুনিয়া থেকে খতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাম এমন একটা জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন যেখানে ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ আর কে রে, আমি তো সবচাইতে বড় রব। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে কোনো শাস্তি কিন্তু দেয় নাই। বিশাল একটা রাজত্ব দিয়েছিল, প্রায় 450 বছর হায়াত দিয়েছিল, নীল নদ তার কথা মতো চলতো, কোনো শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয় নাই। কিন্তু যেই দিন তিনি মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সৈন্য সামন্ত নিয়ে তার পিছনে ধাওয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এইটুক বরদাস্ত করেন নাই, কারণ নবীর সাথে বেয়াদবি করছে। কার সাথে বলেন? আজকে সে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে তার পিছু ধাওয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোর আর টাইম নাই, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, তোকে আর টাইম দেওয়ার টাইম নাই। আল্লাহ পাক তাকে কিন্তু সুবায়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী সহ সুমাইয়াকে কত কষ্ট দিয়ে দুনিয়া থেকে আবু জেহেল বিদায় করে দিয়েছে। এরপরে সাহাবীদের উপরে কত নির্যাতন করেছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই, ফিরাউন করে আবু জেহেল করে নাই। ইসলামের যত শত্রুতা সবগুলো আবু জেহেল করেছে। কিন্তু বদরের ময়দানে যেদিন বিশ্ব নবীকে হত্যা করার জন্য সৈন্য সামন্ত নিয়ে রেডি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন কিন্তু আবু জেহেলকে দুনিয়া থেকে খতম করে দিয়ে একেবারে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যদি কেউ রাসূলকে না মানে, আল্লাহ এবং আল্লাহ রাসূল দুটোকে মেনে নেওয়ার মধ্যেই কামিয়াবি, এর বাহিরে কারো ঈমান টিকবে না। এক নাম্বার গেল ভাই, কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার গেল? ইসলামের বুনিয়াদ কয়টি বলেছিলাম? পাঁচটি। পাঁচটির মধ্যে এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানা। দুই নাম্বার হলো ইকামুস সালাত, নামাজ আদায় করা। সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজে আমরা নামাজ আদায় করি কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, নামাজ আদায় করি কিনা? নামাজ হচ্ছে ইসলামের সবচাইতে বড় রকমের নাম। সম্মানিত ভাইরা আমার, নামাজ সবচাইতে বড় রকমের নাম। আল্লাহ নবী বলেন, নামাজ এমন একটা শ্রেষ্ঠতম ইবাদত, যদি কোনো ব্যক্তি নামাজের জন্য শুধুমাত্র ওযু করে, ওযু করার সাথে সাথে তার দেহ থেকে গুনাহগুলো মুছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি এক সপ্তাহের নামাজ আদায় করে, এক সপ্তাহ থেকে শুরু করে আর এক সপ্তাহ আসা পর্যন্ত যত গুনাহ তার দ্বারা হয়ে গেল, বিশ্বনবী বলেন নামাজ আদায় করার কারণে তার এক সপ্তাহের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা থেকে মিটিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কখন আল্লাহর নিকটবর্তী হয়? নবীজি বললেন, সাহাবীরা শোনো, মানুষ যখন আল্লাহকে সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না, সে একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ শ্রেষ্ঠ ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, নামাজ এমন একটি ইবাদত, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সাহাবীরা বলো তো কারো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো, যদি কারো বাড়ির সামনে একটা খাল থাকে, পুকুর থাকে, আর এই পুকুরে যদি কোনো ব্যক্তি 5 বার সাবান দিয়ে গোসল করে, বলো তো সাহাবীরা তার গায়ে আর কোনো কি ময়লা থাকে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, 5 বার যদি সাবান দিয়ে কোনো ব্যক্তি গোসল করে তার গায়ে তার কোনো ময়লা থাকে না। আল্লাহ রাসূল বললেন, এটাই হচ্ছে নামাজের উদাহরণ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ থেকে এভাবে গুনাহগুলো মিটিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, অশোভনীয় কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলতে চাই, নামাজের দরকার আছে না নাই? কি বলেন, নামাজের দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে, বিশ্ব নবীজি একদিন বললেন, আল্লাহ নবী কি কিয়ামতের আলোচনা করতে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে অসংখ্য নবীদের কোটি কোটি উম্মতদের মাঝে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনে নেবেন? নবীজি বলে, আয়েশা, কোনো টেনশন করার দরকার নাই। বলো তো আয়েশা, এই কথা শোনার আগে একটা প্রশ্নের তুমি জবাব দাও। একটা মাঠের মধ্যে লক্ষ লক্ষ গরু চড়তেছিল, ঘোড়া চড়তেছিল, এই ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার মাথা থাকে সাদা সিধাওয়ালা, বলো তো আয়েশা, এই ঘোড়ার মালিক কি লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে তার ঘোড়া চিনতে পারবে কিনা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার মাথা যদি চিতাওয়ালা সাদা থাকে, মালিক অনায়াসে সেই ঘোড়াটা চিনে নিতে পারবে। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে যে বান্দাগুলো দুনিয়াতে ওযু করেছিল, ওযু করার কারণে চেহারার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। এই নূর দেখে দেখে আমি বিশ্ব নবী ধরে ধরে তাদেরকে হাউজে কাউসারের নিকটে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার,
এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আবারও বলেন, নামাজের দরকার আছে না নাই? নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল মুদাসসির থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে সামান্য একটু আলোচনা আপনাদের সামনে রাখবো। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। যিনারা পারেন আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার। قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের দিন জান্নাতি আর জাহান্নামী বান্দারা, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। এইবার জান্নাতি বান্দা যারা থাকবে জাহান্নামী বান্দাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ও আল্লাহর বান্দারা, একসাথে দুনিয়াতে চলতাম, একসাথে দুনিয়াতে ফিরতাম, একসাথে বাজার করতাম, একসাথে সমাজ করতাম, সব কিছু আমরা একসাথে করতাম, কিন্তু আজকে আমরা জান্নাতে আসছি। আল্লাহর বান্দারা, তোমরা কি কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে আসছো? সুবহানাল্লাহ। কে জিজ্ঞেস করবে ভাই? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দারা তোমরা আজকে জাহান্নামে আসছো কেন? তো জিজ্ঞেস কিভাবে করবে? এই সম্পর্কে মুফাসসিরগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ব্যারিকেড দিয়ে দিবেন, একটা দেয়াল দিয়ে দিবেন। এই দেয়ালটার নাম হলো আরাফ। কি নাম? আরাফ। এই যে প্রাচীর থাকে না, চীনের প্রাচীরের নাম শুনেননি ভাই আপনারা? ঐতিহাসিক প্রাচীর। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা পার্টিশন থাকবে, এই পার্টিশনকে বলা হবে আরাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আরাফটা হবে কাঁচের চাইতেও স্বচ্ছ, এত শুভ্র এবং স্বচ্ছ হবে। এই আরাফটা হবে, এই দেয়ালটা হবে কোটি কোটি মাইল পুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি মাইল বিস্তৃত পুরো একটা দেয়াল। এই পারে থাকবে জাহান্নাম, এই পারে থাকবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোটি কোটি মাইল পুরু কেন করা হবে? এই দেয়ালটা, এই ওয়ালটা কেন কোটি কোটি মাইল পুরু করা হবে? এ সম্পর্কে মুফাসসিরগণ বলেন যে মানুষগুলো জান্নাতও হবে না, জাহান্নামও হবে না, নেকি আর পাপগুলো হবে সমান সমান। নেকি আর পাপগুলো সমান সমান। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে আরাফ নামক দেয়ালের উপরে তাদেরকে অবস্থান করতে দিবেন। তারা জাহান্নামের সুখও দেখতে পাবে, জান্নাতের সুখও দেখতে পাবে, জাহান্নামের কষ্ট তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই শ্রেণীর লোকদেরকে এখানে রাখা হবে। আর এক শ্রেণীর লোক যারা মুশরিকদের ছোট বাচ্চা, মুশরিক অর্থাৎ হিন্দু, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, এই বাচ্চাগুলো যারা পাপ করতে শিখে নাই, এমন বাচ্চা তাদের মারা যাবে। এই বাচ্চাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জীবিত করে এই আরাফ নামক এই দেয়ালের উপরে তাদের অবস্থান করার সুযোগ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন মুফাসসিরগণ বলছেন যে অনেক দিন পর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দয়া করে আবার এখান থেকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই কথাটাই বলতেছেন, মা সালাকাকুম ফিস সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে, আল্লাহর বান্দারা আজকে একসাথে দুনিয়াতে ছিলাম, কি অপরাধে গো, কি কারণে আজকে তোমরা জাহান্নামের মধ্যে এসে গেছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আপনারা বলতে পারেন যে কোটি কোটি মাইল পুরু দেয়াল এই পার থেকে কথা বলে ওই পার থেকে জাহান্নামের কিভাবে শুনতে পাচ্ছে? তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতীদের কণ্ঠস্বর, জান্নাতীদের শ্রবণ ক্ষমতা, দৃষ্টি ক্ষমতা, বলার ক্ষমতা, শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা এত বাড়াইয়া দিবেন, কোটি কোটি মাইল দূরে থেকে জাহান্নামীরা কথা বলবে, কোটি কোটি মাইল দূরে থেকে জান্নাতীরা কথা বলবে। পাশাপাশি গল্প করলে যেমন হয় এরকম শোনার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা বলবে, ভাই আমরা দুনিয়ার জীবনে সবকিছু করতাম, একসাথে সংসার করতাম, একসাথে সবকিছু করতাম, কিন্তু দুনিয়ার জীবনে আমরা নামাজ পড়তাম না। কি করতাম না?
নামাজ পড়তাম না। আপনারা বলেন তো ভাই, তাহলে দুনিয়ার জীবনে সংসার যাই করেন, যাই আপনার থাক, যত সম্পত্তি থাক, এক নাম্বার কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হলো যদি নামাজ আপনি না পড়েন। যত কর্মব্যস্ত মানুষ হন, কিয়ামতের দিন আপনাকে যাওয়া লাগবে কোথায়? কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। এই জন্য নামাজ আমাদেরকে পড়তেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা। বাইরে একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কয়েকটা অপরাধ জাহান্নামীরা বলবে যে কয়েকটা অপরাধে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার অপরাধ হলো দুনিয়ার জীবনে আমরা নামাজ পড়তাম না। সুবহানাল্লাহ। বলেন তো ভাই, এই জন্য নামাজের দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাসূলের সুপারিশ পাইতে হলে নামাজ পড়তেই হবে, নামাজের কোনো বিকল্প নাই। দুই নাম্বার হলো ওয়ালাম নাকুনু তিমুল মিসকিন। দুই নাম্বার অপরাধ হলো আমরা ফকির মিসকিন এতিমদেরকে দান করতাম না। কি করতাম না? দান করতাম না। তাহলে দান করা কার হুকুম? ভাই জোরে বলেন, দান করা কার হুকুম? আল্লাহর হুকুম। সম্মানিত ভাইয়ের আমার, এতিম মিসকিন ফকির আপনারা যখন রাস্তায় চলে যাচ্ছেন, বিশাল গাড়ির মালিক আল্লাহ আপনাকে করে দিয়েছেন, একটু কান লাগান। বিশাল গাড়ির মালিক, মাইক্রো নিয়ে আপনি যাচ্ছেন, প্রাইভেট কার, 40 লক্ষ টাকা দাম। সেই কারের মধ্যে আপনি বসে আছেন, যানজট, একটু গাড়িটা থেমে গেছে, এইখানে ভাঙ্গা একটা থাল নিয়ে, হাত নাই পাও নাই লুলা হাত, গরিব মানুষ, ছেঁড়া কাপড়, বলতেছে ভাই যান, বাপ যান, চাচা যান, 5টা টাকা দেন, সকাল থেকে খাই নাই। কি বলে, এরকম লোক আছে না নাই? অনেক লোক আছে টাকা দেয়, অনেক লোক আছে অহংকারে কথাই বলে না, এরকম লোক আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই, আপনি প্রাইভেট কারের উপর 40 লক্ষ টাকা দামের গাড়ির উপরে বসে আছেন, ঠিক ওই জায়গা থেকে যে মানুষটা ভাঙ্গা থাল নিয়ে, ছিঁড়া কাপড় নিয়ে আপনার কাছে হাত পাচ্ছে, জায়গাটা চেঞ্জ করছে, ওইখানে আপনাকে দিতে আল্লাহর কতটা টাইম লাগবে? কি বলেন? 1 সেকেন্ড নাও লাগতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, সম্মানিত ভাই আমার, সকাল বেলা বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ আল্লাহ পাক আমায় দিয়েছেন। দেখেন আমাদের গ্রামের মধ্যে আমরা অনেকেই আছি, এলাকার মধ্যে অনেকেই আছি যাদের টাকা পয়সা ছিল না। কি বলেন ভাই, এরকম লোক আছে না নাই? কিছুই ছিল না আমার, আল্লাহ পাক আমাকে চাকরি দিয়েছেন, টাকা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বিল্ডিং দিয়েছেন, অনেক কিছু আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কি বলেছেন, দিয়েছেন না দেন নাই? আমাদের এই এলাকার মানুষের যে অবস্থা ছিল, তার সেই অবস্থা ডেভেলপ হয় নাই ভাই? কি বলেন, আল্লাহ খেয়ে পরে চলার মতো ব্যবস্থা করে দিয়েছে কিনা? দিয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। একটা হাদিস শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গুনাহগারকে একটা উসিলা নিয়ে ক্ষমা করে দেন। একটা হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলেন একটা লোক 99টা খুন করছে। কয়টা খুন? 99টা খুন করার পর সে সিদ্ধান্ত নিয়ে নিল আমার তো পরকালে জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি নাই, আমি কি করব? আল্লাহ গো, আমি তওবা করে একজন তোমার খাঁটি বান্দা হয়ে আমি তোমার নিকটে যেতে চাই। তওবা করার জন্য এক এলাকায় চলে গেছে এক আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে এই গুনাহগার ব্যক্তিটি বলল, ভাই আমি আমার জীবনে চুরি ডাকাতি করতাম, চুরি ডাকাতি করতে গিয়ে 99টা খুন করে ফেলছি, বলো তো আমার জন্য ক্ষমার আর কোনো রাস্তা খোলা আছে নাকি? এই আলেম বলতেছে, ভাই একটা খুন করলে জাহান্নামে যাওয়া লাগে, তুমি 99টা খুন করছো, তোমার আর জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। সম্মানিত ভাইয়ের আমার, এই গুনাহগার ব্যক্তিটা বলতেছে, বেটা 99টা খুন করছি, জাহান্নামে যেহেতু যাওয়াই লাগবে,
তোরেও আস্ত রাখবো না, তোকেও দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হাতের মধ্যে চাকু ছিল, চাকুটা ওর বুকের মধ্যে ঢোকায় দিয়ে 100 পোড়ায় ফেলছে। কতটা পোড়াইছে ভাই? 100 পোড়ায় ফেলেছে। বিশ্বনবী বলেন 100টা মানুষ খুন করার পর এই মানুষ যখন বাড়িতে চলে আসলো, আসার পরে তার মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমি তো 100টা খুন করে ফেলেছি, আমার তো বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ গো, আমার বাঁচার তুমি একটা রাস্তা বের করে দাও। আমার ভাইয়েরা, অন্য এলাকার মানুষকে তিনি জিজ্ঞেস করলেন, ভাই আমি তওবা করতে চাই, বলো তো তওবার কোনো দরজা খোলা আছে নাকি, বড় কোনো আলেম আছে নাকি, ওই আলেমের কাছে গিয়ে আমি তওবা করব। তওবা করার জন্য তিনি এক আলেম, লোকেরা বলল যে হ্যাঁ আছে ভাই, অমুক এলাকার মধ্যে একটা বড় আলেম আছে, ওনার কাছে যদি যাও তিনি তোমাদের জন্য ক্ষমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন এই 100টা খুন করা ব্যক্তি এবার রওনা করেছেন। যাইতে 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 তিনি রাস্তার মধ্যে গিয়ে পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাক 2 ধরনের ফেরেশতা আসছে, একটা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একদিক থেকে টানতেছে, আর এক দল জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানতেছে। 2 জন যখন ঝগড়া বেঁধে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 2 দল যখন গন্ডগোল লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা আসলো, তোমরা ওখানে গন্ডগোল করো না, 2 দল আমার কাছে চলে আসো। 2 দল আল্লাহ পাকের কাছে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফায়সালা দিলেন, তোমরা শোনো, এই যে ব্যক্তি গোরাগার 100টা খুন করছে, এর বাড়ি থেকে আলেমের বাড়ি মাপো, দূরত্বটা মাপো। দূরত্ব মাপার পর দেখো এই ব্যক্তি যদি তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে আগায়া যায় থাকে, তাহলে জানবা তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে মাপতে মাপতে দেখা গেল যে তার বাড়ির চাইতে আলেমের বাড়ির দিকে 1 ধাপ আগায় গেছে। কয় ধাপ? 1 ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা শোনো, একটা ধাপ আমার বান্দা আমার ক্ষমার দিকে এগিয়ে যাওয়ার কারণে আমি তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের সম্পদ টাকা পয়সা যা আছে আল্লাহ রাস্তায় দান করা লাগবে ভাই। কার রাস্তায় বলেন? কার রাস্তায়? সম্পদ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। কার বিনিময়ে বলেন? তার মানে আল্লাহ রাস্তায় জান আর মাল দান করলে আল্লাহ কি দিবেন? জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তবুক যুদ্ধের জন্য বিশ্বনবী দান চাইলেন, সাহাবীরা দান করতে লাগলো। কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ স্বর্ণ মুদ্রা, কেউ টাকা পয়সা, খেজুর। রাসূলের একেবারে স্তূপ হয়ে গেছে, বিশাল স্তূপ হয়ে গেছে। সম্পদের স্তূপ যখন হয়ে গেল, সবার শেষে আল্লাহ নবী বললেন, সাহাবীরা, সবগুলো সাহাবী তো দান করলো, কিন্তু আমার আবু বকরকে দেখি না কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনার সাহাবী আবু বকর ওই পিলারের কাছে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল তাকে কাছে ডাকলেন, আবু বকর কাছে আসলেন। আল্লাহ রাসূল তার চোখের দিকে তাকালেন, চোখের মধ্যে পানি, হাতের মধ্যে থলি। সুবহানাল্লাহ। বিশাল সম্পদের স্তূপের উপরে আল্লাহর নবী এইবার আবু বকরের হাত থেকে এই থলিটা নিয়ে ছাড়লেন, দেখলেন কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম ছাড়া কিছু নাই। আবু বকরের চোখের পানি দেখে আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা সকলেই মিলে যে দান করেছো, এই দানের তুলনায় আবু বকর যে দান করেছে, এই দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা মন খারাপ করলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক দিয়েছি, আমি 1 সিকি দিয়েছি, আমি 10,000 টাকা দিয়েছি, আমি 5 ভরি সোনা দিয়েছি, 5 মণ খেজুর দিয়েছি, এত কিছু দিয়েছি, কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম, আমাদের এত সম্পদের চাইতে তার সম্পদ কি করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি হয়? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি কত দিয়েছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অর্ধেক দিয়েছি। কেউ বলল 1 সিকি দিয়েছি, কেউ বলল 8 আনা দিয়েছি, কেউ বলল 12 আনা দিয়েছি। সবার শেষে আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর বলো তো, আজকের এই যুদ্ধের ময়দানে